এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে, বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। বাক্যগুলো দেখো, ও কত সুন্দরভাবে ঘরটা সাজিয়েছে, ও কত সুন্দরভাবে কাজটা করেছে, ও কত আগ্রহ সহকারে কাজটা শিখেছে, আমরা কত আন্তরিকভাবে কাজটা করেছি। প্রত্যেকটা সেন্টেন্সে দেখো কত একটা মাত্রা যোগ করা আছে। কত, কত মানে হাউ। তারপরে দেখো সুন্দরভাবে মানে একটা করে অ্যাডভার্ব দেয়া আছে। আগ্রহ সহকারে, আন্তরিকভাবে, এগুলো সবই অ্যাডভার্ব, মানে ভার্বের উপর এদের একটা প্রভাব রয়েছে। তাহলে ও কত সুন্দরভাবে কাজটা করেছে, আর কাজটা করেছে, করেছে হলো এটা একটা অ্যাকশন যেটা প্রেজেন্ট পারফেক্টের উপর আছে, ঠিক আছে। আর সাবজেক্ট বুঝতেই পারছো, ও, ওরা, ও বা আমরা। তাহলে এই হলো সেন্টেন্সের ছোট ছোট অংশগুলো। তাহলে প্রত্যেকটা বাক্যই কিন্তু এক ধরনের অবাক হয়ে বলা একটা কথা, বিস্ময়ের সঙ্গে বলা একটা কথা। তো সেন্টেন্স গুলোর স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার প্রথমে হাউ, কত, তারপরে যেহেতু কতর পরে একটা করে সুন্দরভাবে, আগ্রহ সহকারে, আন্তরিকভাবে কথাগুলো আছে, তার মানে অ্যাডভার্ব, হাউ প্লাস অ্যাডভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাজ, হ্যাজ বা হ্যাভ, তারপরে যে অ্যাকশনটা আছে, এই যে করেছে, সাজিয়েছে, শিখেছে, করেছি, এর এই অ্যাকশন বা ভার্বের থার্ড ফর্ম V3। এই হলো সেন্টেন্স স্ট্রাকচার, হাউ অ্যাডভার্ব, সাবজেক্ট, হ্যাজ, হ্যাভ এবং V3। তাহলে সেন্টেন্স গুলো খুবই সহজ সেন্টেন্স। স্ট্রাকচার অনুযায়ী এবারে করে ফেলো। ও কত মানে হাউ, সুন্দরভাবে, হাউ নাইসলি, কত সুন্দরভাবে, ও, হি, কাজটা করেছে, হি হ্যাজ ডান দি ওয়ার্ক, হাউ নাইসলি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। যেহেতু অবাক হয়ে বলছি তাই বিস্ময়ের একটা চিহ্ন। ওরা কত সুন্দরভাবে ঘরটা সাজিয়েছে, একইভাবে হাউ নাইসলি, ওরা কত সুন্দরভাবে, হাউ নাইসলি মানে কত সুন্দরভাবে, ওরা দে সাজিয়েছে, হ্যাভ ডেকোরেটেড ঘরটা, দি রুম, ঠিক আছে। হাউ নাইসলি দে হ্যাভ ডেকোরেটেড দ্য রুম। পরেরটা, ও কত আগ্রহ সহকারে কাজটা শিখেছে, কত আগ্রহ সহকারে, হাউ ইগারলি শিখেছে, ও শিখেছে, হি হ্যাজ লার্নড দি জব, কাজটা, ঠিক আছে। হাউ ইগারলি হি হ্যাজ লার্নড দ্য জব, ও কত আগ্রহ সহকারে কাজটা শিখেছে। পরেরটা, আমরা কত আন্তরিকভাবে কাজটা করেছি, কত হাউ আন্তরিকভাবে, কোর্ডিয়ালি উই আমরা, হ্যাভ ডান দি ওয়ার্ক কাজটা করেছি, হাউ কোর্ডিয়ালি উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা সেন্টেন্সই এক ধরনের অবাক হয়ে বলা এক ধরনের বক্তব্য। তো এই বক্তব্যগুলো, এই কথাগুলো আমরা প্রত্যেকদিন বলি কোনো না কোনো সময়। তো এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই রকম ভাবে বলতে হবে।